আসসালামু আলাইকুম। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত ক্লাসে আমরা পড়েছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথম পড়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন, তারপর পড়েছিলাম নেগেটিভ গঠন। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা ইন্টারোগেটিভ কিভাবে করা যায়। যেহেতু আমরা বলছিলাম যে এইভাবে প্রত্যেকটি টেন্সকে আমরা চার ভাবে করতে পারি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আজকে আমরা করব টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ গঠন। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক, এর বাংলা হচ্ছে প্রশ্নবোধক। ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বিশেষণ যেটা বাংলায় বলে। তো এটা আমরা গঠনটা কিভাবে লিখতে পারি: ডিড প্লাস সাবজেক্ট, তারপরে বসে ভি1, তারপরে অবজেক্ট যদি থাকে দিব, তারপরে বাকি অংশ যদি থাকে দিব, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। নোট অফ ইন্টারোগেটিভ, এটা অবশ্যই ইন্টারোগেটিভ, একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই প্রশ্নবোধক বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না দিলে বাক্যটি ভুল হবে। তো আমরা প্রথম ডিড দিয়েছি কেন? ওই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি লাগে? ভি2 লাগে। কথাটা বলছিলেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই আমাকে ভি2 নিয়ে আসতে হবে। তো আমি কিন্তু এখানে ভি1 কিন্তু ভি2 কিন্তু এই জন্য নিয়ে আসছি, দেখে ডিড কি ডু ডিড ডান, ডু ডিড ডান। তাহলে এই ডিডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বা আমরা ভি2 সংক্ষেপে বলতে পারি। তো এক্ষেত্রে যেহেতু একবার ভি2 নিয়ে আসছি, আবার ভি2 বাহুল্যতা বর্জনে আবার ভি2, যেহেতু এখানে ভি2 আসছে, এই ভি2 তখন ভি1 প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো যাই হোক, আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কি দিয়েছি? প্রথমে ডিড দিব, তারপরে সাবজেক্ট, তারপরে ভি1, তারপর অবজেক্ট যদি থাকে দিব, তারপর যদি বাকি অংশ থাকে দিব। কিন্তু অবজেক্ট বাকি অংশ যদি নাও থাকে, আমাকে মাস্ট কি করতে হবে? আমাকে প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট দিতে হবে। তো আমরা উদাহরণ কি দিয়েছি? সে কি আমাকে ডেকেছিল। তাহলে এক্ষেত্রে কি ডিড, প্রথম স্ট্রাকচার অনুযায়ী আমরা ডিড দিব, তারপরে কি সাবজেক্ট সে, হি, তারপরে ভি1 ডাকা, ডাকা ইংরেজি কি কল, তারপরে বলছি আমাকে। তাহলে ডিড হি কল মি, ডিড হি কল মি, সে কি আমাকে ডেকেছিল। তারপর আরেকটা উদাহরণ কি দিয়েছি? তোমরা কি বাঘটিকে হত্যা করেছিলে, তোমরা কি বাঘটিকে হত্যা করেছিলে। তাহলে তোমরা ইংরেজি কি ইউ, ইউ অর্থ তুমি, তুমি আপনি, বা তোমরা আপনারা তোরা। তো এখানে যেহেতু তোমরা, প্রথম স্ট্রাকচার অনুযায়ী আমরা ডিড দিব, তারপরে কি সাবজেক্ট দিয়েছি, তারপরে ভি1 দিয়েছি, তারপরে এখানে দা টাইগার অবজেক্ট, দা টাইগার অবজেক্ট। তাহলে তোমরা কি বাঘটিকে হত্যা করেছিলে, পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা কি ইন্টারোগেটিভ। ডিড ইউ কিল দ্য টাইগার, ডিড ইউ কিল দ্য টাইগার, তোমরা কি বাঘটিকে হত্যা করেছিলে, বাঘটিকে হত্যা করেছিল। তারা কি আমাকে দেখেছিল, তারা কি আমাকে দেখেছিল। আচ্ছা, তারা কি আমাকে দেখেছিল, ঠিক না? তার স্ট্রাকচার অনুযায়ী কি দেবো আমরা? ডিড দিলাম প্রথম, তারপর তারা ইংরেজি কি দে, তারপরে বলছি ভার্বের ভি1 প্রেজেন্ট ফর্ম দিস ইজ সি, তারপরে যদি অবজেক্ট থাকে, অবজেক্ট এখানে আছে আমাকে, ঠিক না? তার আমাকে, আর প্রশ্ন করার জন্য কি? তাহলে তারা কি আমাকে ডেকেছিল, প্রথম দিলাম ডিড, তারপর দিলাম সাবজেক্ট তারা দে, তারপর দিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম সি, তারপর যেহেতু অবজেক্ট আছে আমাকে দিলাম মি। তাহলে ডিড দে সি মি, তারা কি আমাকে দেখেছিল। তো ইনশাল্লাহ আমরা এবার এইচএসসি পরীক্ষা চলে গেলে পরবর্তী এইচএসসি ব্যাচের জন্য একদম এ টু জেড, হ্যাঁ, ফুল একদম ক্লাস হবে ইনশাল্লাহ। ফুল এ টু জেড কিভাবে আমরা ভালো করব, কিভাবে ভালো থেকে ভালো নাম্বার ভালো করতে পারবো, একদম সকল লেভেলের স্টুডেন্ট আমরা এইচএসসির সকল ক্লাসগুলো, এইচএসসি লেভেলের সকল ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ এরপরে এবার পরীক্ষার পর দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।